আমি আল্লাহ আপনাকে শিখিয়েছি, আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি, শিখিয়ে দিয়েছি। এটা সত্য কথা, দুনিয়ার কোন মানুষের কাছে আমার নবী লেখাপড়া শেখেনি। কেননা দুনিয়ার কোন মা এমন বাচ্চা জন্ম দেয়নি যে আল্লাহ নবীকে পড়াবে, লিখাবে, শিখাবে। কেননা দুনিয়া সবাই ইলম পায় আমার রাসূলুল্লাহ সাদকায়, আমার নবীর ঝুলি থেকে, আমার নবী থেকে দুনিয়া পেয়েছে। হতে পারে নবী 570 খ্রিস্টাব্দে এসেছে, কিন্তু আমার নবী সবার আগে তৈরি হয়েছে। কেননা নবী পাক না হলে কিছুই আল্লাহ বানাতেন না। আমার নবী তখন তৈরি হয়েছে যখন বাবা আদম সাফিউল্লাহ পানি কাদার সঙ্গে মিলেছিল। আমার নবী তখন সৃষ্টি হয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে একদিন কাছে এলেন, নবী পাক জিজ্ঞাসা করলেন, জিবরাইল তোমার বয়স কত? হযরত জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি এইভাবে ঠিক নয়, এইভাবে আমি তেমন বলতে পারবো না। তবে হুজুর আমাকে যখন আল্লাহ সৃষ্টি করেছিল কোনো কিছুই আল্লাহ সৃষ্টি করেনি। কেন জিবরাইল সমস্ত ফেরেশতাদের সর্দার। ফেরেশতা কটা রয়েছে আপনারা জানেন? আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে তাকে 10 ভাগে ভাগ করেছে। 9 ভাগ হলো ফেরেশতা, 1 ভাগ হলো বাকি সব কিছু। তার মধ্যে মানুষও আছে, পশু পাখি, গাছপালা, গাছ, জমি জায়গা সব কিছু হলো 1 ভাগ। আর 9 ভাগ হলো আল্লাহর ফেরেশতা। তার তুলনা করা যাবে না কত ফেরেশতা রয়েছে। সমস্ত ফেরেশতাদের সর্দার হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ প্রথম বানিয়েছে। তিনি বলতে লেগেছে, আমি যখন সৃষ্টি হলাম কোনো কিছুই ছিল না, আল্লাহ পাকের আরশে আজিম ছিল। ওই আরশে আজিমে একটা নূরের পর্দা ছিল। ওই পর্দার ভিতরে একটা নূরের তারার চমক আমি দেখেছিলাম, যেটা দেখার পর আমি বড় দিবানা হয়ে গেলাম। দেখার জন্য বড় অপেক্ষা করতে লাগলাম। 70,000 বছর পর আবার ওই তারাটার চমক দেখলাম, আবার দেখার জন্য দিবানা হলাম। আবার 70,000 বছর পর চমক দেখলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই তারাটা 70,000 বছর পর পর একবার করে প্রকাশিত হয়। ওই তারাটাকে আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বলল, জিবরাইল শোনো, ওই তারাটা হলো তোমার নবী মুহাম্মদুর রাসূল। আরো জোরে বলুন সুবহান। হায় হায়, আল্লাহ আমাদেরকে সুযোগ দিচ্ছে, আল্লাহ আমাদেরকে গুনাহ মাফের সুযোগ দিচ্ছে। কিরকম? আমরা প্রেমের যদি ইজহার করি, হুজুরের পক্ষে আওয়াজ তুলি, আল্লাহ এর বিনিময়ে আমাদের গুনাহ মাফ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ এই যে কথা বলছি, এই রিসেন্ট দেখছিলাম কোন একটা শয়তান বলেছিল মসজিদে ঢুকে মারবো। কোন একটা দলের যেন নেতা নাকি বলছিল। আর কিছুদিন পরে বক্তব্য দিচ্ছে, আওয়াজ বেরোয়নি, শুধু পানি খেতে আওয়াজ বেরোয়নি। খোদা বেলে দিয়ে, বুঝতে পারছেন না? তা আমার বলতে চাইছি যেটাই, আচ্ছা বলুন তো, কেউ কথা বলবে, এই কথাটা বলার ক্ষমতা কে দেয়? আল্লাহ। তাহলে আমার আল্লাহ আমাদের নবীকে আমাদের থেকে বেশি ভালোবাসে না কম? জোরে বল, বেশি। তাহলে আমার হুজুরের শানে কিছু বললে আমাদের কষ্ট হচ্ছে না? আল্লাহ পাকের কুদরতি অন্তরে ব্যথা হচ্ছে না? তা সে যখন বলার চিন্তা করছে, আল্লাহ জানে না? জানে না? আল্লাহ তো তখনই তার জবানের ব্যবস্থা করতে পারে, করেছে। কেন? আমি তোমাকে বলে দিচ্ছি, যেসব কুকুরগুলো চিল্লাচ্ছে, খুব শিগগিরই দেখবে এদের কঠিন কঠিন সব বিমার টিমার হয়ে আর হয়ে বিভৎস সব অবস্থা হয়ে যাবে। দেখে নিও, বেশি নয়, বছর খানেক সময় দাও, বছর খানেক সময় দাও, দেখবি সব কুকুররা সব খাই যায় খোদার মারে। তাহলে আল্লাহ কেন বছর খানেক আগে করলো না? ওরে বোকা, যদি আল্লাহ সঙ্গে সঙ্গে করে দিত তাহলে তোমার আমার মতো পাপীদের গুনাহ মাফের রাস্তা কোথায় পাবো? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? লাখো লোক দোকান কারবার বন্ধ করে দিয়ে রাস্তায় নেমে মিছিল করছে, লাখো লোক মাহফিলে এসে জমায়েত হয়ে মিছিল করছে, সর্ব জায়গায় হুজুরের হয়ে লড়াই হচ্ছে, এবং এই আওয়াজ চতুর্দিকে ছড়াচ্ছে। অন্য সমাজের অন্য মানুষগুলো ভাবছে কে মুহাম্মদ রাসূল, নিউ জেনারেশন ভাবছে কে মুহাম্মদ রাসূল। কার জন্য আওয়াজ উঠছে? কার বিরোধী
তৈরি হচ্ছে। কে তিনি? আরে লাইভটা খোলো, গুগলে সার্চ করছে মোহাম্মদ কে, গুগল বলছে মোহাম্মদ তো তিনি যিনি সর্বকালে সর্বশ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে কম্পিউটার বলতে শ্রেষ্ঠ, মানুষ তো আরো অবাক হয়ে যাচ্ছে। কম্পিউটার তো মানুষ নয় যে কম্পিউটারের ধর্ম আছে, কম্পিউটার তো মানুষেরই তৈরি করা এবং সেটা কোনো মুসলমানের নয়। এরপরেও গুগল বলছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ কে? মোহাম্মদ। তাই রিসার্চ শুরু করো, পড়ো 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 পড়ো। পড়তে 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 লাখো 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 যুব সমাজ মুহাম্মাদের প্রেমিক, ইসলাম কবুল করছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি ওই ইতিহাস ভুলে গেছেন? আবু জেহেল লোক লাগিয়ে রাসূলুল্লাহর বিরোধী করেছিল, আর সবাই নবী নবী করে একবার বলল দেখেছি তো, কে চ দেখেছি তো, কে চ দেখেছি তো। আজকের আবু জেহেল গুলো যত নবীর বিরুদ্ধে ক্যাচেরা ছুড়বে তত জানবেন খুশবু নাকে লাগলে আহ খুব সুন্দর আমার নবীকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহান। কিন্তু আমরা গোলাম বলছি, হুজুরের প্রেমিক দাবি করছি। আমাদের দায়িত্ব আছে না না? ওই দায়িত্বের মূল দায়িত্ব হলো আগামী দিন আমাদেরকে পাওয়ার দখল করতে হবে। এই কথা শুনুন, পাওয়ার দখল করো। পাগলা চোর ছাগল ক্ষমতা বসিয়ে দিয়ে হই হই করছো, কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আয় করো, এমন লোকের পাশে দাঁড়াও যার মধ্যে রাসূলের প্রেম আছে, ঈমান আছে, মহব্বত আছে, তবে তো সে কলম চালাবে। এই ফোন করবে, বুঝতে পারছেন? আমাদের ফোনগুলো শুনবে, সে ফোন করবে, এসপি হোক আর ডিএসপি হোক, এই এক্ষুনি ব্যবস্থা করো। কথা বুঝাচ্ছে না? না, সমাজ শান্ত থাকবে, যে যার কাজে থাকবে, অচ্ছ পাগলা জব্দ হয়ে যাবে। এই আমার কথা বুঝছেন না? বুঝেন না? হ্যাঁ, আব্বাস সিদ্দিকী হুজুরের ছেলে কেন বলবে এসব কথা? এরকম কিছু মুনাফিক আছে না? না, সব শয়তান একদিকে। এই সেজে বসে আছে মুসলমান, কিন্তু হারামখোর মুসলমান নয়। এই হারামখোর মুসলমান নয়। যদি এর বাপ দাদা মুসলমান হতে পারে, কিন্তু এ মুসলিম ঘরে জন্ম নিয়েও কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে। আছে না? না, এই আছে না? না, সেই একটা বাংলাদেশের এক চরিত্রহীন নারী ছিল না, আমার বাংলায় এসেছিল। এই ও মুসলমান ঘরে জন্ম, মুসলমান, এই মুসলমান, ও ওর বেলায় ভালো বুঝেছেন, আর এই শয়তানকে চিনতে পারছেন না। জলসা করবো না থাকবে। যুবকরা কি বলছে যে হুজুর এলো, এইসব কথা বলছে, এত বড় পেট বড় হয়ে গেছে, আর কত হারাম খাবি? অনেক তো খেয়েছিস, এবার ঠান্ডা হয় না? অনেক হারাম খেলি, গরিবের রক্ত চুষে, এতিমের রক্ত চুষে, সমাজের মানুষের রক্ত চুষে, শিক্ষার মুসলিম সমাজকে ধ্বংস করে দিয়ে অনেক তো রক্ত চুষে খেলি, এখনো কলজে ভরে না? জাহান্নামের আগুন খেলে কলজে ভরবে? এবার ঠান্ডা হয় না? এরকম সমাজ আছে না? না, শুধু রক্ত চুষে খায়। তো ভাইরা আমার, খুব সাবধান হও, খুব সাবধান, ভালো ভালো করে বোঝেন। জিন্দেগির মাকসাদ একটাই, আমি হুজুরের গোলাম, আমি হুজুরের গোলাম। অতএব হুজুরের পক্ষে যে নয় আমি তার পক্ষে, হুজুরের পক্ষে যে নয় বলুন আমি তার পক্ষে, হুজুরের পক্ষে যে আমি তার পক্ষে। 10 জন থাকে 10 জন, ফাইসাল্লাহ আমার হাতে না আল্লাহর হাতে। কিন্তু আমি প্রমাণ দেবো আমি হুজুরের গোলামের পক্ষে। কথা মোতায় এসছে, হুজুরের গোলামের পক্ষে থাকুন। খুব ভালো করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল নমরুদ, জানেন তো? জানেন না? ও আরেক শয়তান, ওই শয়তানি করত, ভণ্ডামি করে বেড়াত। ইব্রাহিম নবী যেই বলে যায় সব ভণ্ডামি হচ্ছে, দেখছ রে ইব্রাহিমের দিকে লোক চলে যাচ্ছে, ইব্রাহিম নবীকে আগুনে ফেললাম। কথা মাথায় ঢুকছে? কিন্তু আল্লাহ বলল আগুনকে ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যায়, ইব্রাহিম যেন কষ্ট না পায়। এই যখন আগুনটা ধরানো হয়েছিল, গিরগিটি বোঝেন? আজনাই বোঝেন? আজনাই, আজনাই বোঝেন? ওই আজনাই চোষে করে পানি নিয়ে এসে আগুনে দিচ্ছিল। আচ্ছা বলুন, যে আগুনের কাছে মানুষ যেতে পারে না, এত বিশাল আগুন, ওই ছোট্ট একটা আজনাই জন্তু, তার মুখের পানি থেকে আগুন বন্ধ হবে মনে হয়? আর গিরগিটি কি করছিল? ফু দিচ্ছিল আগুন যাতে আরো ধরে। আচ্ছা গিরগিটির ফুঁয়ে আগুনে কি বাড়বে? এই গিরগিটি বোঝেন না? রং পাল্টাই রে, কিছু মানুষ গিরগিটি টাইপের আছে, আছে না? দেখা হলে মুসাফা করে ভাই যা না ভালো আছে, খুব মহব্বত। আর কিছুদিন পরে
কিছু পেয়ে গেলে রং পাল্টে গেল। আচ্ছা না না এই গিরগিটি, তবে এই গিরগিটি সেদিন ফু দেয় না, সেটা একটা জিনিস আছে। তো এই গিরগিটি রং পাল্টায়, যাকে লোক সহজে চেনে। ও দিচ্ছিল ফু যাতে আগুনটা ধরে, আগুনটা আরো ধরে। আচ্ছা গিরগিটির ফুঁয়ে কি আগুন বাড়বে? আগুন আগুনের মতো বিশাল আগুন। কিন্তু আমার আল্লাহ ফায়সালা করে দিল, গিরগিটিকে দেখলে মারা যায়, আর ওই আজনাইকে দেখলে মারা যায় নয়। কেন? ও প্রমাণ দিলাম ইব্রাহিমকে ভালোবাসি, এ প্রমাণ দিলাম ইব্রাহিমের বিরুদ্ধে। তা আজকে তোমার আব্বাস সিদ্দিকীর পাশে দাঁড়ানো বা কোন নবীর প্রেমিকের পাশে দাঁড়ানোটা কে কামিয়াবি হচ্ছে না হচ্ছে ওটা বড় কথা নয়, তুমি প্রমাণ দাও আমি হকের পক্ষে আছি। কথা মাথায় ঢুকছে না? ব্যাস এইভাবে মজবুত হও, ইউনিট ঠিক করো। প্রতিটা গ্রামে গ্রামে 30টা করে কম করে 30টা করে যুবক ছেলে ইউনিট হও, একতা হও। 10,000 গ্রামে 30টা করে যুবক যদি একতা হয় কত বড় শক্তি বুঝতে পারছো? হও একতা। আমি আজ থেকে চিল্লাচ্ছি, আজ থেকে বুঝাচ্ছি, যদিও বা আলহামদুলিল্লাহ প্রায় 7,000-এর উপরে গ্রামে আমি একতা তৈরি করি, এখনো আছে আলহামদুলিল্লাহ করেছি। কথা বুঝে আসছে? কিন্তু আমার ওই একতা ছেলে যখন মারছে কারা? কথা বলে মুনাফিক মুসলমান। এ কথা ভুল হচ্ছে নাকি? এখনো সময় আছে, এখনো সময় আছে। ভাবো ভাবো না, এমন একটা দিন আসবে, 3 বছর আগে যা বলে গেছে আজ ঘটছে, এখন যা বলে যাচ্ছে, এমন একটা দিন আসবে তখন ভেবেও আর কিছু করার থাকবে না, তখন ভেবেও আর কিছু করার থাকবে না। মনে রাখবেন, একতা কারো ক্ষতি করার জন্য নয়, এই একতা কাউকে আঘাত দিবার জন্য নয়। কারণ ইসলামে ক্ষতি করাটা, আঘাত দেওয়াটা হারাম, ইসলামে অন্যায় করা, জুলুম করাটা হারাম। তাহলে একতা কিসের? এই একতা হলো নিজের অস্তিত্বকে টিকাবার জন্য, নিজের বাচ্চার ভবিষ্যৎকে সুন্দর করার জন্য, নিজেকে মাথা তুলে বাঁচার জন্য। কেননা যে কোনো জিনিস মজবুত করে যেটা পোতা থাকে সেটাকে কেউ তুলে ফেলে দিতে পারে না। যুবকেরা, তরুণেরা, তাই বলে দিয়ে যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গুলের ইশারা করলো, 4টা টুকরো হয়ে গেল। এমন করে হাবিবি আমানি দেখে অবাক হয়ে গেল। হাবিবি আমানি শুধু একা দেখেনি, আমার ভারতের জমিনে কেরলের একজন রাজা ছিল, নাম হলো চিরামান বাদশাহ রাজা। সে ওই সময় খোলা আকাশের নিচে বসেছিল, আকাশের চাঁদ টুকরো হচ্ছে। ওই চিরামান রাজা সে এমন করে বসে বসে দেখছে, চাঁদ টুকরো দেখে বড় ঘাবড়ে যায়, তারিখটাকে নোট করে রাখে। এ যুবকেরা, হযরত মালিক হুজুর যখন কেরলে বিজনেসের সিলসিলাতে আসে, হযরত মালিক হুজুরকে জিজ্ঞাসা করেছিল, এমন করে চাঁদ একদিন টুকরো হতে দেখেছিলা, তোমরা তো আসমানি কিতাবের জ্ঞান রাখো, বলো তো দেখি কি রহস্য হয়েছে? হযরত মালিক হুজুর বলেছিল, ওটা তো আমাদের নবী নূর নবী দয়া নবীকে এক জাদুকর পরীক্ষা নিতে চেয়েছিল, ওয়াকিয়াটা বলল, তাই তিনি আগুনের ইশারা করতে চাঁদ এটা টুকরো হয়ে গিয়েছিল। এই চেরামান রাজা, কেরালার যিনি রাজা ছিলেন, তিনি তখন বলতে লাগলেন, তিনাকে পাবো কোথায়? বলল তিনি মক্কায় রয়েছে। তাই দেরি না করে সোজা রওনা দিলেন মক্কায়। আমার নবীর কদমে নিজের জীবনকে কুরবান করে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ। সেখানে একটা মসজিদও করেছে, সেই মসজিদ আছে এখন আলহামদুলিল্লাহ। বছরে গেছিলাম, মসজিদে নামাজও পড়েছি। কিছু মাথায় ঢুকছে, নাসারা বিজ্ঞানীরা অনেক বেজে গেছে, অনেক শুনিয়েছি, বা সুধরে যাও, আপনার সময় আছে, আসো সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী সালাম।
طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دلا لله أحداي يا نبي سلام يا رسول سلام يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আত আপনার লইবেন সঙ্গে মাহশরে سلام يا رسول سلام يا حبيب سلام ঠিক ঠিক বলেন যে নবীর শাফাআত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, সেই নবীর শানে গুস্তাখি হলে মেনে লিয়া যাবে। কিন্তু আজ একদল দাড়িওয়ালা নবীর শাফাআতকেই উড়িয়ে দিয়েছে না, দেয় না। কেন? মেন্টালিটি তৈরি করা হচ্ছে যে নবী তো শাফাআত করবে না। তাহলে নবীর উপরে মহব্বত কমানোর জন্য প্রথম দাড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে একদল আছে না নাই? হ্যাঁ, এগুলো বুঝুন, এগুলো বুঝুন। আমি তো অবাক লাগছে, এমন কিছু কিছু লোক দেখছি এখন আবার আন্দোলন করছে। কিছু কিছু লোক দেখছি আন্দোলন করছে। কি আন্দোলন করছে? হুজুরের পক্ষে দাঁড়িয়ে। অথচ সেই শয়তানগুলো একটা সময় হুজুরের মিলাদের বিরোধী করেছে, হুজুরকে হায়াতুন নবী বলতে অস্বীকার করেছে। তার মানে কি এই সুযোগে ওই সেই একটা কথা আছে না, চোর চুরি করেছে, পাবলিক বলছে চোর ধরো চোর ধরো, চোরই এসে ভিড়ের মধ্যে ঢুকে যে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো। এই ধরনের কিছু মুনাফিক ঘুরে বেড়াচ্ছে আমাদের সমাজে। এই গাদ্দারগুলোকে চিনুন। এই গাদ্দার যদি চলে যায় দেখবেন ও পাগলা কুকুর এমনি ঠান্ডা হয়ে যাবে। কারণ এই গাদ্দারগুলো সুরসুর করে যে বলে যে আমরা কাজ অনেকটা করে দিয়েছি, হুজুরের বিরুদ্ধে লোক অনেক তৈরি করেছি, তোমরা একবার ঘেউ ঘেউ করে দেখো, মাল পানি দিয়ে তৈরি করা হয়। এসব জানেন তো নাকি? না গল্প বলছি মনে হচ্ছে আব্বাস সিদ্দিক গল্প বলছি? বাপ নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, দান খায়রাত করতে হবে, মা বাপকে ভালোবাসতে হবে। এগুলো করতে হবে না? হবে না? কারা করবে? কাফের করবে না ইমানদার করবে? জোরে বলে। আর ইমানটা কে? যে নামাজ পড়ে, যে নামাজ তো ইমানদার পড়বে, ইমানদারটা কে? ইমানদারটা হলো সে যার দিলে হুজুরের মহব্বত ভালোবাসা আছে। কতটা? জানের থেকে বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। যার দিলে হুজুরের মহব্বত জানের থেকে বেশি নয়, সে নামাজ পড়ে পড়ে কপালে দাগ করে ফেললো, ও ইমানদার নয়, ও বেঈমান, ওর নামাজ কাজে লাগবে না। কথা মাথায় ঢুকলো? তাই আমরা বুঝাতে চাইছি নামাজ পড়তে হবে, কিন্তু হুজুরের মহব্বত ঈমানটা ঠিক করুন। তো যাক, আল্লাহর মর্জি। পানির পরও আমার ভাইয়েরা অনেক চেষ্টা করে কাদা সরিয়ে, আবার কি বলে ওই কাঠের গুঁড়ো টুড়ো দিয়ে চট চট বিছিয়ে চেয়ারের ব্যবস্থা করে আজকের এই
হুজুরের আলোচনা, দ্বীন ইসলামের আলোচনা, কোরআন সুন্নাহর আলোচনার মাহফিলটা কষ্ট করে করলো। আল্লাহ এদের মেহনতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমরাও গ্রামবাসী এই কাদা পানির মধ্যে ঘর বাড়ি ছেড়ে দিয়ে এসে হুজুরের মাহফিলে বসলাম, দ্বীন ইসলামের মাহফিলে বসলাম। আল্লাহ আমাদেরও বসাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। আমার মা বোনেরা পর্দার জন্য তারা যে দূরত্ব বজায় রেখে যেখানে যেখানে আছে, আল্লাহ তাদেরও আশাকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়েরা আমার, আমি সংক্ষেপ করছি, আমি আবার বলছি, খুব বড় ষড়যন্ত্র চলছে। প্রথমে যেটা বলেছিলাম সেটা হলো আমাদের দিল থেকে হুজুরের মহব্বত, ভালোবাসাকে সরিয়ে দেওয়া। কথা বুঝে আসছে? এই একটা। দ্বিতীয়, আমার দেশটাকেও শেষ করা, টুকরো টুকরো করে দিবার একটা ষড়যন্ত্র চলছে। তাই খুব ঠান্ডা মাথায় পা ফেলবেন, ঠান্ডা মাথায় চলবেন, ঠান্ডা মাথায় ভাববেন। একদিকে আপনার ঈমান, আর একদিক দিয়ে ওই ঈমানই বলেছে দেশকে ভালোবাসো, দেশকে ভালোবাসতে হবে। এই দুটোকেই আপনাকে ঠিক রাখতে হবে। ঈমান আপনার রাসূল, আর রাসূলই বলেছে দেশকে ভালোবাসো। হুজুরকে যখন ভালোবাসি দেশের ক্ষতি হবে, এটা চাইবেন না। এই জোরে বলেন। তাহলে কি করতে হবে? তাহলে আমাদেরকে আইনত রাস্তায় যেতে হবে, ঠিক না বেঠিক? কিন্তু আইন সে তো কিতাব, এটা বইয়ের নাম। কিতাবটা চলে না, কিতাবকে চলাবার জন্য লোক দরকার। তা আইনকে যারা চালায় সেরকম লোককে দিন, যাদের দিলে হুজুরের মহব্বত আছে, যাদের দিলে ইনসাফ আছে, যাদের দিলে ন্যায় আছে, যাদের দিলে ন্যায় পরায়ণ আছে, সেরকম লোকের পাশে দাঁড়াবেন। এইটুকু মেসেজ পীরের আওলাদ হিসাবে, নবীর খানদান হিসাবে, নবীর উম্মত ও দাদা হুজুরের মুরিদদের ঘরে মুসলিম সমাজকে বলার অধিকার আছে না? একটু হাত তুলে বলুন, আছে না নাই? আলহামদুলিল্লাহ, এই অধিকার নিয়ে বলে গেলাম। এরপরেও যদি কোনো মুসলিম নামধারী, মুসলিম সুরাতে কোন বেঈমান মুনাফিক যদি বলে না তোমারও কথা বলার অধিকার নেই, তাহলে আমিও বলবো তোর এই জমিনে বেশি দিন থেকে থাকার অধিকার নেই। কেন এই জমিন আমার রাসূলুল্লাহর জন্য আল্লাহ তৈরি করেছে, এই আসমান আমার রাসূলুল্লাহর জন্য তৈরি করেছে, তামাম কায়নাত আমার রাসূলুল্লাহর জন্য করেছে। এখানে যদি নবীর হয়ে কথা বলার অধিকার না থাকে, তাহলে তো আর কারো অধিকারের প্রশ্নই আসছে না। ঠিক আছে? মনে রাখবেন, প্রত্যেকটা ধর্ম যার যার কাছে ভালো পছন্দের জিনিস, তাই কোন ধর্মের উপর আঘাত দেবেন না। আমরা দেখেছি রাজস্থানের বুকে কোন একটা ফিল্মকে কেন্দ্র করে, কয়েক হাজার কোটি টাকার সম্পদ কোন এক ধর্মের মানুষেরা বাস থেকে শুরু করে গাড়ি বাড়ি পুড়িয়ে টুড়িয়ে তছনছ করে দিয়েছে। কেন? কোন একটা ফিল্ম নাকি হয়েছিল, যে ফিল্মেতে তাদের ধর্মের উপরে আঘাত দিয়েছে। ইসলামের সঙ্গে ফিল্মের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই। কারণ ফিল্ম মানে নাটক, ধোঁকা, প্রতারণা করা, মিথ্যা গল্প কাহিনী। কথা বুঝে আসছে? ইসলাম কোন মিথ্যা গল্প কাহিনী, ফালতু জায়গায় ইসলাম আমাদেরকে জায়গা দেয়নি, থাকতে বলেনি। তাই ফিল্মের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই, এবং সেই ফিল্ম যারা তৈরি করেছে তারাও ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না, নাই। তারপরেও কিন্তু তাদের একটা ধর্মের কোন একজন কেউ হবে, কারণ মহব্বতের জিনিস। কথা বুঝে আসছে? সেটাকে কেন্দ্র করে কয়েক হাজার কোটি টাকা আমার দেশের সম্পদ ক্ষতি করেছে। এটাকে যেমন তারা তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে, কিন্তু এই বহিঃপ্রকাশ করাতে দেশের সম্পদ ক্ষতি করেছে। তাদের স্টাইল ঠিক হয়েছে কি ভুল হয়েছে সমালোচনায় যাব না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার রাসূলের শিক্ষায় আমরা আমাদের উপরে কোন আঘাত দিলে দুঃখের বহিঃপ্রকাশ করি, দুঃখের বিরুদ্ধে প্রতিবাদ করি, কিন্তু দেশের কোনো ক্ষতি করে নয়। যে কুকুর, যে শয়তান অন্যায় করেছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলে। এর জন্য তার পরিবারেরও কারো ক্ষতি হোক, ওটাও আমরা চাই না। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? কারণ এই আদর্শ কে শিখিয়েছে? আমার রাসূল শিখিয়েছে। এটা কম মাথায় রাখবেন। কেন আমাদের ঘরে আগামী দিন কেউ মিসইউজ করতে পারে, মিসগাইড করতে পারে, মিসগাইড করে দিয়ে এমন দিকে নিয়ে যাবে যেটা দেখা যাবে আপনারাও ইসলাম বিরোধী কাজ করে ফেলবেন। তাহলে হুজুরের পক্ষে আন্দোলন হওয়ার হলো না, ইসলাম বিরোধী কাজ হয়ে গেল। কথা বুঝে আসছে? ওটাকেও মাথায় রাখবেন। অন্যায় যদি আব্বাস সিদ্দিকী করে, আব্বাস সিদ্দিকীর বাপকে গাল নয়, আব্বাস সিদ্দিকীর ভাইকে গাল নয়, আব্বাস সিদ্দিকীকে গাল। মানে গাল বলতে প্রতিবাদ আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে। কথা বুঝে আসছে না?
এটা হলো পয়েন্ট, যে দোষী তার শাস্তি হোক, ঠিক না ঠিক? তার সাথে আমাদের মোকাবেলা, এর জন্য তার কোন রকম ভাবে পরিবার হোক কারোর সঙ্গে আমাদের কোনো প্রতিবাদ নাই। কারণ একজন ভুল করলে সবার উপরে জুলুম হওয়া এটা মানবতা নয়। তবে হ্যাঁ, আমরা দেখেছি 24 ঘন্টা এমনও মিডিয়া আছে, মিডিয়া খুললে দেখা যাবে শুধু দাড়ি টুপি মুসলমান, দাড়ি টুপি মুসলমান, দাড়ি টুপি মুসলমান, হয় না? আরে কোথায় কে দাড়ি টুপি রেখে কি সন্ত্রাসী করছে, কি করছে, সেটার জন্য তুমি পুরো কওমের ধর্মপ্রাণ মুসলমান, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ইনসাফ, ইনসানিয়াত মাননেওয়ালা মুসলমানের উপরে আঘাত দেওয়া, এটা কখনো মানুষের কাজ না, এটা মানবরূপী পশুদের কাজ। কথা মাথায় ঢুকছে? কোথায় দুই একটা পুলিশ ঘুষ খেয়েছে, এর জন্য পুরো পুলিশ সমাজকে ঘুষখোর বললে এটা কি ইনসাফ হবে? এক কথা বলে কোথায় একটা ডাক্তার কোন একটা বোনকে প্ল্যান মাফিক রেপ করে হোক যাই হোক হত্যা করে দিয়েছে, সেটা ঘটছে, তার জন্য পুরো ডাক্তার সমাজকে কি আপনি রেপিস্ট বলবেন? ও সব জায়গায় হুঁশ থাকে, শুধু ইসলাম ও মুসলমানের বেলায় হুঁশ থাকে না কেন? এটা জেনে শুনে বদনাম করা হচ্ছে। কারণ কি? কারণ একটাই, সব পৃথিবী জুড়ে লোক হুজুরের দিওয়ানা দ্রুত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে রুখতে হবে, কিন্তু রুখতে গিয়ে উল্টো কেস হয়ে যাবে। যত রুখতে যে সমালোচনা করছে তত আরো। এই কিছুদিন আগে ইংল্যান্ড না কোন জায়গায় একটা মসজিদে 50 জনকে গুলি করে মেরে দিল না? আপনি দেখেছেন না? কিছুদিন আগে ইংল্যান্ডে সম্ভবত গুলি করে মেরে দিল না? আপনি তারপরে খবর নিয়েছেন? হ্যাঁ, তারপরে খবর নেন। কয়েক লক্ষ দেশের মানুষ ইসলাম কবুল করে মসজিদে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খবর নেন, এগুলোকে দেখুন। বিশেষ করে আমার যুব সমাজকে বলবো, আল্লাহ দুটো হাত দিয়েছে, দুটো পা দিয়েছে, আশরাফুল মাখলুকাত করেছে, জন দিয়েছে, যৌবন দিয়েছে, তাকত দিয়েছে, ফালতু ইউজ করার জন্য নয়, ক্ষতি করার জন্য নয়। তোমাকে এই ক্ষমতা দিনের পিছনে লাগাতে হবে, হুজুরের জন্য তোমার এই সময়টাকে ব্যয় করতে হবে। যদি না করতে পারো, আগামী দিন কিন্তু আল্লাহর কাছে জবাব দিতে হবে। আসো, আমি আর কথা বাড়াবো না। এই মাহফিল হলো, আসলাম হুজুরের পক্ষে কিছু কথা বললাম, হুজুরের পক্ষে দাঁড়িয়ে হুজুরের গোস্তাকি যারা করছে মানবরূপী পশুদের বিষয়ে আপনাদের ঘরে কিছু সজাগ করালাম। এটাতে আপনারা কেউ কষ্ট পেলেন? আওয়াজ দিয়ে বলুন। শোনেন, হুজুরের পক্ষে কথা বলা, হুজুরের বিরোধী মানবরূপী পশুর বিরুদ্ধে জবাব দেওয়া, এটা আল্লাহর সুন্নাত। তার সুন্নাত, আল্লাহর সুন্নাত। সুন্নাত বলতে তিনি যেটা করেন, আল্লাহর সুন্নাত। আমার রাসূলের বিষয়ে আবু লাহাব কি বলেছিল? মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে বলেছিল না? বলেছিল। কখন বলেছিল? আমার নবী যখন 3টে পুত্র সন্তান শিশুবেলায় ইন্তেকাল হয়ে গেলেন, ছোটবেলায়, তখন আবু লাহাব বলেছিল মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে। নির্বংশ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। আমার আল্লাহ কিন্তু সঙ্গে সঙ্গে আবু লাহাবের বিরুদ্ধে আয়াত নাযিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব। জানেন তো নাকি সূরা তাব্বা? কথা বুঝে আসছে? আল্লাহ পাক আয়াত নাযিল করে আবু লাহাবের বিরুদ্ধে জবাব দিয়েছে। তো হুজুরের পক্ষে দাঁড়িয়ে জবাব দেওয়াটা হলো আল্লাহর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজ আপনারা করবেন না, কিন্তু সেটা গঠনমূলক করতে হবে। যেটা গঠনমূলক করতে হবে। কেন গঠনমূলক না করলে কি হবে? যারা ফাঁদ পাচ্ছে, ফাঁদে আপনি পা দেবেন। কি ফাঁদ পাচ্ছে? আমার সাথে বন্ধুত্ব আছে, কথা বুঝে আসছে না? এই হুজুর সম্বন্ধে জানে না, আর যখন আমি এর সাথে লড়াই করে ফেলবো, জীবনে আমার কাছে আসবে না, হুজুর সম্বন্ধে জানতেও পারবে না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো একে নিয়ে বুঝাবার জন্য বলেছি, একে নিয়ে যারা খদ্দের বানিয়ে পড়ে খাচ্ছে, তাদের ব্যবসা চলবে না? চলবে না। তাই এর সাথে আমার দূরত্ব করতে গেলে মারপিট লাগাতে হবে। কথা কিছু মাথায় ঢুকছে না? ঢোকে না? হাতে মারপিটে নয়, ঝগড়াতে নয়, মাথা খাটাও, ক্ষমতা তৈরি করো, জায়গা দখল করো। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এই অসুবিধা হচ্ছে নাকি? আমি একা বলছি নাকি? আপনারা শুনছেন তো নাকি? ঠিক বুঝাচ্ছে না? ভুল কথা বলছি না? হুজুরের ছেলে বলে বলতে পারছেন না?
এটার নামও ইসলাম নয়। কথা বুঝে আসছে? তো যাক, এই মাহফিলটা হোক, এত কষ্ট করে ছেলেগুলো করে, আপনারা চান তো নাকি? আরে আমাকে অপছন্দ হলে বলে দেবেন ওই ছেলেটাকে আনিস না, আনবেন। আরো তো আছে রে বাবা, আরো আছে, সব ভালো সব ভালো সব ভালো বলে চলে যাবে। কথা বুঝে আসছে না? তারপরে আপনি জাহান্নামে যাবেন, পকেট তো গরম হয়ে যাবে, চিন্তা কি? এই ছেলেটাকে নাই আনবে না। এই যে যা আলোচনা করলাম, বলুন তো আমার দুশমন বাড়ছে না কমছে? আপনাদের বিবেক কি বলছে? এটা আওয়াজ দিয়ে বলুন, আপনাদের বিবেক কি বলছে? আমার দুশমন বাড়ছে না কমছে? আচ্ছা, এই কথাগুলো না বলে আমি যদি প্লেন দুটো কথা বলে চলে যেতাম, বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, বাবা আল্লাহ আল্লাহ করো, বাবা বে খেদমত করো, বাবা সুবহানাল্লাহ, বলেন দুশমন বাড়তো? দাওয়াত বাড়তো না কমতো? দাওয়াত আরো বাড়তো, সবাই দাওয়াত, সবাই দাওয়াত। আর এতে কি হলো? যারা শুধু কট্টর হুজুরের পক্ষে রাসূলুল্লাহ, তারা বলবে আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ, আর আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ বলার জন্য ওরাও মার খাচ্ছে না, খাই না, এই কথা বলে না তো? তারপরও আলহামদুলিল্লাহ ছাড়েনি আমায়। হ্যাঁ, একটা দুটো তো আন্ডা ঘোলা হবে রে বাবা, সব কটা কি মুরগির বাচ্চা হয় না? কেন ঘোলা হয় তো, ঘোলা থাকবেই, কিন্তু একবার ভাঙে আর একবার গড়ছে, তো লাখো লাখো ঢুকছে, আবার লাখো লাখো ঢুকছে। আগে তো শুধু পশ্চিম বাংলায় ঘুরতুন, এখন পুরো দেশে ঘুরছি, যেখানেই যাচ্ছি লাখ লাখ ভিড়ের ঠেলায় হুজুরি যেতে পারছে না। যে জলসা করবে তাকে যেতে দে, সে যাবারই রাস্তা নেই। আল্লাহ শুকর, হুজুরের গোলামির ফল। তোমরাও গোলামি করো, নবী নবী করো, নবীকে পিয়ার করো, আল্লাহ তোমাদের সম্মান দেবে। ব্যবসা খারাপ, রুজি চলছে না, সংসারে সমস্যা, হুজুরের উপরে দরুদ বেশি বেশি করে পড়ো, হুজুরের জীবনী পড়ো, আল্লাহ সাহায্য হবে। কোথা থেকে রুজির দরজা খুলে যাবে, নিয়ে উঠতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই বলো তো, যেভাবে পানি ঝড় শুরু হয়েছিল, যেভাবে আকাশ টাকাশ হচ্ছে, এই জলসা কি হবার? হবার মতো নয় তো, বলে দিবার কথা, দরবার পরে হবে। কিন্তু দেখো, হুজুরের গোলাম আসছে, আল্লাহ ঠিক ব্যবস্থা করে দিল। হুজুরের গোলামি করো, হুজুরের গোলামি করো, হুজুরের গোলামি করো। আবার বলে যাচ্ছে, হুজুরের গোলামি করো। হুজুরের গোলামিতে কাকে পাওয়া যায়? আল্লাহ কোরআনে বলছে, যারা আমার হাবিবের হবে, আমি আল্লাহ তাদের হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পাবেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বড় কাফলাম কুল মানে হচ্ছে বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা বলে আল্লাহকে ভালোবাসি, তারা যেন ফাত্তাবিউনি, আগে হুজুরকে ভালোবাসে, হুজুরের ইত্তেবা করে, হুজুরকে মহব্বত করে, হুজুরের গোলামি করে, হুজুরকে অনুসরণ করে। যারা এটা করবে, আল্লাহ বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে ভালোবাসা তো সহজ নাকি? আল্লাহ যদি সুযোগ না দেয় ভালোবাসতে পারবেন? এক কথা বলেন, সুযোগ যদি না দেয় ভালোবাসতে পারবেন না। আল্লাহ দিলটাকে তৈরি করে, তৈরি করে ওখানে প্রথমে তিনি তিনার প্রেম দেয়, তখন আমরা প্রেমে পড়ি। এই বিষয়ে বলতে গেলেও হাদিস আছে, সময় নেই। এখন এই মাহফিল হবে না, হবে না? তাহলে মাহফিল এরা একা করবেন, আপনারাও করবেন। কথা বলেন, হুজুরের আলোচনা মাহফিল এরা করবেন, আপনারাও করবেন। আপনারা সবাই করবেন না? তাহলে পকেটে হাত দেন, সবাই মাহফিলে শরীক হয়ে যান, তাহলে সবার হয়ে গেল, সবাই মিলে বানানো হয়ে গেল। ঠিক না বেটি? যার যা খুশি দেন, যার যা খুশি দেন। হ্যাঁ, 10ই কার্তিক বাৎসরিক জলসা জানেন তো নাকি? 10ই কার্তিক কোথায় জলসা জানেন না? কোথায় একটু বলবেন না? চাকলা বল্লভপুর মাদ্রাসা আমার বাৎসরিক জলসা, পীর মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিকিয়া মাদ্রাসা। আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে। কথা বুঝে আসছে? বাদ আসর থেকে শুরু হবে, ওই রাত্রি 10টা পর্যন্ত। আপনাদের সকলকে জলসা দাওয়াত দেওয়া হচ্ছে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে। ইনশাআল্লাহ যাবেন মাদ্রাসার স্বার্থে। কিছু যদি নাও পারেন, পকেটে একটা করে পাথরও নিয়ে যাবেন মাদ্রাসার জন্য। পারবেন? বলেন ইনশাআল্লাহ। এই জলসায় আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। বছরে যে ভাইটা তাবারুক করেছে, সেই ভাই আগামী বছর আবার আপনার নবীর গোলামরা আসবেন নবীর দিনের আলোচনা শুনতে, তাদের তাবারুকের ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের রুজিতে আল্লাহ বরকত দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। না
হ্যাঁ দিদি কি না হ্যাঁ সামনে তুমি দিয়ে দাও দে দাও তেলাওয়াত করে তাবারুক দাও আর আপনারা যা যা খুশি শরীক হন সামনে দিক থেকে তাবারুক দেওয়া শুরু করবেন নিয়ম হচ্ছে এটা দিতে দিতে বেরিয়ে যাবেন দোয়া এখান থেকে শুরু হবে